বিকালে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। আজকের আবহাওয়াটা খুব সুন্দর লাগছে, হালকা শীতল বাতাস। পিছনে তাকাতেই দেখি একটা কিউট ছেলে ছাদে আসছে। আপনি কে? আমি রাফি। তুমি? রাফসান? তুমি একা একা আসছো, কেউ আসে নাই তোমার সাথে? না, আপু আসছে। তোমার আপুর নাম কি? মিথিলা আপু? ও, তাহলে মিথিলার ছোট ভাই। যাই হোক, ছেলেটা খুব সুন্দর, একদম মিথিলার মতো। রাফসান কার সাথে কথা বলছো? পিছন থেকে এসে বলে উঠল, রাফি ভাইয়ের সাথে কথা বলছি। এখন রুমে যাও। আচ্ছা আপু, যাচ্ছি। আপনি আমার ভাইয়ের সাথে কি কথা বলছিলেন? নাম জিজ্ঞেস করছিলাম। আপনার ভাইটার নাম তো খুব সুন্দর। সেটা আপনার বলতে হবে না, আমার ভাইয়ার নামটা আমি নিজেই রাখছি। সো নাম তো ভালো হবেই। এই দেখেন, আপনার সাথে ঝগড়া করতে আমি চাইছি না। আজকে মুডটা ভালো আছে, ভালো রাখতে দিন প্লিজ। আমার বইয়েই গেছে আপনার সাথে ঝগড়া করতে। আজান দিয়ে দিছে, সেই জন্য অজু করে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে বইটা নিয়ে একটু পড়তে বসলাম। হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে? মানুষ। মানুষ তো আমি বুঝতে পারছি, কিন্তু মানুষের নাম তো আছে। মনে করেন এই মানুষটার কোনো নাম নেই। আজব তো আপনি। আচ্ছা, আমি রাখি। কেন, বিজি আছেন বুঝি? পড়তেছি। এই যে আপনার কি বই পড়া ছাড়া আর কোনো কাজ নেই? না, বই পড়া ছাড়া আর একটা কাজ আছে। কি কাজ জানতে পারি বুঝি? গল্প লিখি সময় পেলে। ও, আপনি তাহলে রাইটার? এই, আপনার এই কথাগুলো রাখেন আর আমাকে পড়তে দিন। কিছু বলতে না দিয়ে কেটে দিলাম। পড়া শেষ করে ডিনার করতে গেলাম। আমি নিচে যাওয়ার পরে সবাই মিলে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে বইটা নিয়ে আবার পড়তে বসলাম। আবার সেই অচেনা নাম্বার থেকে ফোন আসলো। আরে আপনি তো আসলেই খুব বিরক্তিকর। আপনি রাখছেন কেন? তা কি করব? আপনি আমাকে ফোন কেন দিচ্ছেন? কথা বলবো সেই জন্য। আচ্ছা, কি বলবেন বলুন। খাইছেন আপনি? জি। আর কিছু বলবেন? না, গুড নাইট। ওকে, থ্যাঙ্কস। কলটা কেটে দেওয়ার পর থেকে মনে হচ্ছে কণ্ঠটা কোথা থেকে যেন শুনছি, কিন্তু কোথায় শুনছি মনে করতে পারছি না। যাই হোক, আর চিন্তা করব না। ঘুম আসছে তাই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে খাবার টেবিলে বসলাম। হঠাৎ আরিয়ানের ফোন। হ্যালো দোস্ত। হ্যাঁ, কোথায় তুই? বাসায়। কেন? কলেজে আসবি না? আরে, কলেজ আসবো বলেই তো খাইতে বসছি। ও আচ্ছা, আয় তাহলে। আমিও আসছি। ঠিক আছে। কিরে, কার ফোন ছিল? আম্মু, আরিয়ান। আরিয়ান? আরে আম্মু, আমার কলেজ ফ্রেন্ড। ও আচ্ছা। নাস্তা করে রুমে গিয়ে রেডি হচ্ছি কলেজে যাওয়ার জন্য। বাসা থেকে কলেজ যাওয়ার পথে মিথিলার সাথে দেখা। আমি না দেখার ভান ধরে হাঁটতে লাগলাম। মিথিলা পিছন থেকে বলে উঠল, এই যে মিস্টার, ডাকতেছি শুনতে পান না নাকি? আমি? জি, আপনাকেই বলছি। বলুন, কি বলবেন? বলছি যে আমি কি আপনার সাথে যেতে পারি? আমার সাথে কেন যাবেন? আপনার সাথে যেতে চাইছি, সেই জন্য কি আপনার দাম বেড়ে গেছে? দাম বাড়বে কেন? আমি একজন সাধারণ ছেলে। তাহলে আমি গেলে সমস্যা কোথায়? আপনার কলেজ আর আমার কলেজ এক, সেই জন্যই যেতে চাইলাম, তা না হলে যেতাম না। আমাদের কলেজ না হয়ে অন্য কলেজ হলে ভালোই হতো, তাহলে তো আর এই ঝামেলা হতো না। আচ্ছা ঠিক আছে, চলুন। অনেক ধন্যবাদ। একটা রিক্সা নিয়ে কলেজ গেলাম। কলেজে পৌঁছানোর পরে দেখি আরিয়ান, আবির, ফাহাদ দাঁড়িয়ে আছে আর আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। আরে কি হলো, তোরা এইভাবে দেখছিস কেন? আচ্ছা, আবির কালকে কি যেন বলছিল? মিথিলার দিকে না তাকাতে, আর বলছিল যে আমার শত্রু। সেও তোদের শত্রু? মনে নাই, তবে একজন বলেছিল। এখন সে যে তার সাথে আসছে, তার কি হবে? কি আবার হবে? কেলিয়ে বৃন্দাবন পাঠাতে হবে। আরে ভাই, তোরা আমার কথা শেষ করতে তো দে। কেন রে, তুই আবার কি বলবি?
যে মিথিলা তোদের ভাবি? আরে ধর কী সব যাতা বলছিস? কলেজ আসার সময় দেখা হয়েছিল, অনেক রিকোয়েস্ট করছে, সেই জন্য ওর সাথে আসছিলাম। সত্যি? আরে ভাই সত্যি, সত্যি। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম। এবার ক্লাসে যাবি নাকি দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ, যাবো তো। সবাই ক্লাসে গেলাম। প্রথম ক্লাস করে বসে আছি, হঠাৎ রাতের সেই মানুষটা ফোন দিছে। হ্যালো, আবার কি জন্য ফোন দিছেন? আপনাকে খুব সুন্দর লাগছে আজকে। ধন্যবাদ, কিন্তু আপনি আমাকে কোথায় দেখলেন? যাকে ভালোবাসি তাকে সবখানেই দেখা যায়। ভালোবাসা এটা আবার কি? আপনি জানেন না বুঝি? এই দেখুন, এইসব কথা অন্য কাউকে গিয়ে বলুন। অন্য কাউকে বলবো কেন? ভালো তো আপনাকে বাসি। আচ্ছা বাসেন তাইলে ভালো, আমি রাখলাম বলেই কেটে দিলাম। কি রে রাফি, কার ফোন ছিল? একটা মেয়ে ফোন দিছে, কালকে থেকে জ্বালাচ্ছে। নাম কি? আরে নাম জানলে তো ভালো হতো, কিন্তু নাম তো বলছেই না। আচ্ছা, নাম্বারটা আমার কাছে দে, আমি খুঁজে দিচ্ছি। থাক ভাই, লাগবে না, ফোন দিচ্ছে দিতে থাক। এক্সকিউজ মি, আপনাদের মধ্যে রাফিকে? জি আমি রাফি। আপনার সাথে কিছু কথা আছে। জি বলুন। আমি কি আপনার বন্ধু হতে পারি? আপনার নামটা বলুন। আরিশা নীলা। ও নাইস নেম। আমার নাম জানলেন কিভাবে? আসলে আপনার কলেজের একটা মেয়ের কাছ থেকে। একটা মেয়ে? জি, একটা মেয়ে। আচ্ছা মেয়েটাকে? ওই যে নীল ড্রেস পরে যে মেয়েটা, উনি বলছে। আমি খেয়াল করে দেখি মেয়েটা কেউ না, আমাদের বাড়িওয়ালার মেয়ে মিথিলা। এই মেয়েটা বলছে? জি, আচ্ছা বলেন নাই তো আপনার ফ্রেন্ড হতে পারে? আসলে আমি কোনো মেয়ে বন্ধু বানাতে চাই না। কারণটা কি জানতে পারি? এটা আমার ব্যক্তিগত বিষয়, আমি দুঃখিত। ওকে, নো প্রবলেম। বলে আরিশা চলে গেল। ক্লাস শেষ করে বাসার দিকে যাব, এমন সময় মিথিলা ডাক দিল। আবার কি হলো? কি হবে, বাসায় যাব। বাসায় যাবেন তো যান, বারণ করছে কে? আমি আপনার সাথে যাব, কারণ আপনার বাসা আর আমার বাসা এক। এক জায়গায় বলেই কি আমার সাথে যেতে হবে? আচ্ছা, আপনার কি মেয়ে দেখলেই অ্যালার্জি হয়? তা কেন হবে? তাহলে আমার সাথে যেতে কি সমস্যা? আর আপনি কি, হ্যাঁ কেন, আমি আবার কি করলাম? কি করেন নাই তাই বলুন। তখন একটা মেয়ে আপনার বন্ধু হতে চাইলো, তাকে ফিরিয়ে দিলেন কেন? আমি কোনো মেয়ে বন্ধু বানাতে চাই না, আর আপনার সাথে কথা বলছি কারণ আপনি আমাদের বাড়িওয়ালার মেয়ে। তা না হলে আপনার সাথেও কথা বলতাম না। আচ্ছা, আমি কি কারণটা জানতে পারি? কিন্তু এখন না। তাহলে কখন বলবেন? বলবো হয়তো এক সময়। আপনি লেখক মানুষ, আপনার কথা বুঝি না। শোনার মতো করে শুনলে বুঝবেন। আচ্ছা আপনি কি বললেন? কই কিছু না তো। বলছেন তো কিছু একটা, কি যেন বললেন? লেখক? আমি লেখক আপনি কিভাবে জানলেন? না মানে থুকু, কিছু না, এমনি বললাম। কেন, আপনি বুঝি লেখালেখি করেন? মাঝে মধ্যে। আচ্ছা বাসায় চলে আসছি। আচ্ছা ঠিক আছে, বিকেলে ছাদে দেখা হচ্ছে। ওকে বাই। বাসায় এসে ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছি। কিছুক্ষণ পর আম্মু এলো। কিরে রাফি, শুয়ে আছিস কেন? ক্লান্ত লাগছে তাই শুয়ে আছি। আচ্ছা খাবার দিচ্ছি, খেতে আয়। ওকে ঠিক আছে। খাবার খেতে খাবার টেবিলে গেলাম। দুপুরের খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে আছি। কখন যে ঘুমিয়ে গেলাম টেরই পেলাম না। ওই রাফি, তুই ঠিক আছিস তো? কেন আম্মু? না, তুই তো এত সময় ঘুমাস না, তাই বললাম। আসলে একটু জ্বর জ্বর মনে হচ্ছে, তাই হয়তো ঘুমাই গেছিলাম। আম্মুর কথা শুনে মনে হলো রাত হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বেজে গেছে। হাত মুখ ধুয়ে ডিনার করতে গেলাম। মিথিলা আসছিল বাসায়। কেন আপু? বলল যে তোর সাথে নাকি কি কথা ছিল, ও আচ্ছা। কিন্তু তোকে ঘুমাতে দেখে চলে গেছে। ভালোই হয়েছে,
কি বললি? না আম্মু, কিছু না। ঠিক আছে, খেয়ে নে। আচ্ছা আম্মু, জুতি বুড়ি খাইছে? খাইছে, অনেক আগে। আজকে একটু আগে থেকেই ঘুমাইছে। তাইলে তো ভালো। তোদের জন্য মেয়েটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আবার কি করলাম? কি আবার করবি? তোদের সাথে টিভি দেখেই তো 12টায় ঘুমাই।